যাদের জন্ম মাসের 18 তারিখে সেই সমস্ত জাতকের ভবিষ্যৎ কর্ম ও স্বভাবের বৈশিষ্ট্য কী হতে পারে সেই সম্পর্কে কয়েকটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 18 সংখ্যাটি হচ্ছে 1 ও 8-এর মিলিত সংখ্যা, যার যোগফল 9। এখানে 1 হচ্ছে রবির সংখ্যা, যাকে পিতৃকারক গ্রহ বলা হয়ে থাকে, এবং 8 হচ্ছে শনিদেবের সংখ্যা, যাকে পুত্রকারক গ্রহ বলা হয়ে থাকে। এদের যোগফল 9, একে অগ্নিকারক গ্রহ বলা হয়ে থাকে। এই 18 সংখ্যা জাতকেরা সহনশীলতা, আত্মনির্ভরতা এবং পরোপকারিতার জন্য বিখ্যাত হয়ে থাকে। এদের মনের উপকারিতা, মনের উদারতা এবং পরোপকারিতার জন্য এরা বিশেষভাবে পরিচিত হয়। মঙ্গলকে মাস্টার অফ জবও বলা হয়ে থাকে। যেহেতু এদের একটি শক্তিশালী আত্মনির্ভরতা থাকে, তাই এরা জীবনে সফলতা পাওয়ার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকে বা ভয় পায় না। এরা মানসিক এবং আত্মাধিক ক্ষমতার সমর্থন পেয়ে থাকে এবং এদের একটি গভীর অন্তর্দৃষ্টি ক্ষমতা থাকে। তাই এই জাতক যদি তাদের ভবিষ্যতের লক্ষ্যকে পরিকল্পনা করে এবং নিজের গভীর অন্তর্দৃষ্টির সহায়তা নিয়ে যদি সেই কাজে এগিয়ে যায়, তাহলে এদের সফলতা অবশ্যই আসবে। এই কাজ করতে গিয়ে হয়তো দেখা গেছে মাঝে মাঝে সমস্যা তৈরি হয়, কিন্তু সেই সমস্যাকে উপেক্ষা করে যদি ওরা কোনো বাধা না মেনে দৃঢ় থেকে, অবিচল থেকে সেই লক্ষ্যে দিকে এগোয় এবং নিজের গভীর অন্তর্দৃষ্টিকে উপেক্ষা না করে যদি এগোয়, তাহলে অবশ্যই তাদের জীবনের সফলতার হার যথেষ্ট ভালো হয়ে থাকে। এরা যে কোনো কাজ যে কোনো লোকের থেকে কিভাবে আদায় করে নিতে হবে এরা ভালো করে জানে। অর্থাৎ এরা ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে। যখন যাকে দিয়ে প্রয়োজন যেভাবে হোক মিষ্টি কথা ব্যবহার করে বা মিষ্টি কথা বলে বা তার সাথে ভালো ব্যবহার করে সে তার সাথে কাছ থেকে কাজটি আদায় করে নেওয়ার ক্ষমতা রাখে। এরা যে কোনো গোলমেলে কাজকে সহজেই সলভ করার ক্ষমতা রেখে থাকে। এরা একসাথে অনেকের কথা শুনে সাথে সাথে নিজের ডিসিশান দিয়ে দিতে পারে। এ ব্যাপারে সে খুব পারদর্শী হয়। অফিসে বা সাংসারিক ক্ষেত্রে যদি দেখা যায় কেউ কোনো বিপদে পড়েছে বা কারোর কোনো সমস্যা হয়েছে, সবাই পিছিয়ে গেলে এই জাতক তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং যত সময় না পর্যন্ত সেই সমস্যা থেকে সে মুক্ত হয়, তত সময় পর্যন্ত তার সাথে সাথেই থাকার চেষ্টা করে। এরা যাকে ভালোবাসে সবসময় তার খোঁজখবর রাখার চেষ্টা করে এবং সে যদি বিপদে পড়ে তাহলে তার পাশে থেকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আশ্বাস দেয় যে আমি সবসময় তোমার সাথে আছি। আর
যার সাথে এর মতের মিল হয় না, তার সাথে এ সম্পর্ক তো রাখতে চাই না, বরং প্রয়োজনে সারা জীবন এর সাথে সংঘর্ষ করতেও পিছিয়ে আসে না। এরা জীবনে যদি কোনো কিছু পাওয়ার চেষ্টা করে, তবে যত সময় পর্যন্ত সেই জিনিসটা সে না পায় তত সময় পর্যন্ত সে থামে না, লক্ষ্যে অবিচল থেকে সেই জিনিসটা সে পেয়েই ছাড়ে। এ ব্যাপারে সে কারোর কাছ সাথে কম্প্রোমাইজ করতে রাজি হয় না। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যে এরা যদি মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে অবিচল থেকে এবং টার্গেটকে লক্ষ্য রেখে যদি এগিয়ে যায়, তার দেখা গেছে শিক্ষাক্ষেত্রে এদের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে এবং সফলতাও পেয়ে থাকে। কর্মক্ষেত্রে এরা আইএএস, আইপিএস, সিইও, ডিপ্লোমেট, লিডার, পলিটিশিয়ান, মার্কেটিং, ফিলোসফার, এই সমস্ত দিকে যদি সার্জেন, এই সমস্ত দিকে যদি নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে এই সমস্ত লাইনে তারা জীবনে অবশ্যই সফলতা পাবে। এ গেল 18 সংখ্যার একটি দিক। অন্য একটি দিক হচ্ছে, যেহেতু এদের ওভার কনফিডেন্স থাকে, তাই এদের ভেতর একটা ধারণা জন্মায় যে আমরা যে কোনো কাজ আমি সহজে করে দিতে পারি। এই ওভার কনফিডেন্স জন্য সে এমন এমন কাজে হাত দেয় যে কাজ তার ক্ষমতার বাইরে, এবং এই কাজ করতে গিয়ে দেখা গেছে যে সে সমস্যার সম্মুখীন হয় এবং জীবনে ঝুঁকি থাকে। তাই কোনো কাজ শুরু করার আগে সেই কাজটি তার ক্ষমতার ভেতর আসে কি না এটা জানার পরেই তার সেই কাজে হাত দেওয়া উচিত, তাহলে তার পক্ষেই ভালো। এরা অন্যের উপকারের জন্য প্রয়োজনে নিজের কাজের ক্ষতি করে তার উপকার করে থাকে, কিন্তু দেখা গেছে যে তার কাছ থেকে এই উপকারটি পেল, পরক্ষণে তার আড়ালে সেই ব্যক্তি তার সমালোচনা করতে শুরু করলো। এতে সে দুঃখ পায়। পুনরায় যদি সে তার কাছে আসে, তবে তার ভেবে দেখা উচিত যে তার উপকার করবে কি করবে না, তাহলে তার পক্ষে ভালো। যেহেতু 18 যোগফল 9 একটি ফায়ার গ্রহ বা অগ্নিকারক গ্রহ, সেহেতু এরা মাঝে মাঝে হঠাৎ করে মাথা গরম করে ফেলে। এর ফলে তাদের দেখা গেছে হওয়া কাজ ভেস্তে যায়। এ ব্যাপারে এদের সতর্ক হওয়া উচিত এবং মাথা গরম হলে সাথে সাথে সিদ্ধান্ত না দিয়ে সেখান থেকে সরে এসে পরে তার ডিসিশন দেওয়া উচিত, তাহলেই তার ভালো। এবং ছোটোখাটো ব্যাপারে মাথা না গরম করাই এদের উচিত, তাহলেই মঙ্গল। 18 সংখ্যার জাতকের জীবনে একবার অপারেশন হবেই, এবং যেহেতু 18 সংখ্যাটি পিতা ও পুত্রের সংখ্যা, অর্থাৎ এখানে 8 হচ্ছে পুত্র শনিদেব এবং 1 হচ্ছে রবি। এই শনিদেবের সাথে রবির সম্পর্ক ভালো হয় না, তাই এই জাতকের পুত্রের সাথে বা পুত্রের পিতার সাথে ভালো সম্পর্ক থাকে না। এদের একটা বিশেষ দোষ হচ্ছে, এরা যা চায় তাই চেয়েই সেটা তারা পেতেই হবে। এই ব্যাপারে তাদের লক্ষ্যে যদি তারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে এরা সাথে সাথে হতাশ হয়ে পড়ে, এবং এতে দেখা গেছে তার
এই হতাশার জন্য তার নার্ভ ব্রেকডাউন করে, সে অবসাদগ্রস্ত হয়ে যায়। এ ব্যাপারে তার একটু সতর্ক থাকা উচিত এবং ধৈর্য ধরা উচিত, তাহলেই তার পক্ষে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।